যারা দেশের পক্ষে কথা বলে তারা কি প্রতিনিয়ত যে আমি যদি বলি যে একাত্তরের পর থেকে যে শেখ মুজিব, জিয়াউর রহমান এবং সর্বশেষ হাদির জীবন দিতে হয়েছে, ঠিক তেমনি কি আমাকেও সেমভাবে হাদির মতো জীবন দিতে হবে, জিয়াউর রহমানদের মতো জীবন দিতে হবে, নাকি এই দেশের পক্ষে কথা বলতে গিয়ে আমার এই দেশের পক্ষে কথা বলার কাজগুলো আরো সমুন্নত করে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো আমি সক্ষমতা তৈরি করতে পারবো? প্রথমে যে আমি কি করি এটা তো আসলে দেশবাসীকে নতুন করে জানানোর কোনো দরকার নাই। তবে আমি যে দেশের পক্ষে কথা বলছি, ভারতের বিরুদ্ধে কথা বলছি, ভারতের বিরুদ্ধে বলতে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছি, এবং আমাদের পার্বত্য চট্টগ্রামে যে সকল সন্ত্রাসী বাহিনীগুলা পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্র নিয়ে এই পাহাড়ের মানুষদেরকে জিম্মি করে এই পার্বত্য চট্টগ্রাম সহ বাংলাদেশকে যে অস্থিতিশীল পরিস্থিতি করে রাখার যে পায়তারা, এখান থেকে বেরিয়ে আসার জন্য যে আমি সাধারণ মানুষকে আহ্বান করছি, এই সমস্ত কর্মকাণ্ডের কারণে আজকে আমার একটা না, দুইটা না, তিনটা না, 48টা আইডি আমার ওরা ডিজেবল করে দিয়েছে। কোনো সময় হ্যাক করেছে, কোনো সময় রিপোর্ট মেরে নষ্ট করেছে। আমার মানে খুব কম প্রশ্ন হচ্ছে আমার এই দেশবাসীর কাছে, যারা দেশের পক্ষে কথা বলে তারা কি প্রতিনিয়ত যে আমি যদি বলি যে একাত্তরের পর থেকে যে শেখ মুজিব, জিয়াউর রহমান এবং সর্বশেষ হাদির জীবন দিতে হয়েছে, ঠিক তেমনি কি আমাকেও সেমভাবে হাদির মতো জীবন দিতে হবে, জিয়া রহমানদের মতো জীবন দিতে হবে, নাকি এই দেশের পক্ষে কথা বলতে গিয়ে আমার এই দেশের পক্ষে কথা বলার কাজগুলো আরো সমুন্নত করে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো আমি সক্ষমতা তৈরি করতে পারবো? এই সমস্ত জায়গা থেকে আমার যে আইডি নষ্ট হয়েছে, এই আইডি ওরা সরাসরি আমাকে হুমকি দিচ্ছে। গতকাল আমাকে বলছে যে আপনি পাহাড়ে আসেন। আমি বলছি তুমি ভাই, আমাকে প্রথম বলছে জসিম উদ্দিন। কি নাম? জসিম উদ্দিন। আমাদের বাংলাদেশে যে সকল যে ধর্মীয় দাঙ্গা তৈরি করার চেষ্টা করে, সকল ধর্মীয় দাঙ্গায় ওরা বলে কি, মানে কোনো মুসলিম ধর্মের কোনো বাঙালির নাম ধারণ করে এরা আমার দেশের বিরুদ্ধে কথা বলে। তাহলে এখন আমি বারে বারে প্রশ্ন করছিলাম, ভাই তুমি কি আসলে জসিম উদ্দিন? আমার তো মনে হয় না তুমি জসিম উদ্দিন। তুমি তো হয়তো কোনো একটা হিন্দু কিন্তু মুসলমানের নাম ধারণ করে মুসলমান এবং হিন্দুর মধ্যে দাঙ্গা তৈরি করার জন্য তুমি মুসলমান ধারণ করেছ। এরকম কথা বলতে বলতে এক সময় তার কথার মাধ্যমে ফুটে উঠলো সে একজন চাকমা জাতির একটা ছেলে। এই যে আমি কোনো জাতির বিরুদ্ধে কথা বলতে চাই না, কিন্তু এই যে চাকমারা বাংলাদেশের বিরুদ্ধে বারে বারে কথা বলে, বাংলাদেশের অস্তিত্বকে নিয়ে যে বারে বারে প্রশ্ন তুলে, এবং বাংলাদেশের যে এই পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনী থেকে শুরু করে এই বাংলাদেশের বাঙালি জাতির বিরুদ্ধে যে কথা বলে, এই কথা বলার বিরুদ্ধে কথা বলায় আজকে আমার এই পরিণতিকে বেরিয়ে আসতে গেলে বাংলাদেশের যে প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের আপমর জনগণের কাছে আমার একটা প্রশ্ন, আমরা কি দেশের পক্ষে কথা বলতে পারবো না? আমরা যারা দেশের পক্ষে কথা বলি, আমরা কি এভাবে হারিয়ে যেতে হবে? আমি হারিয়ে যেতে চাই না ভাই। আমার এই দেশে, আমার দেহে রক্তের শেষ বিন্দু থাকা পর্যন্ত এই দেশের পক্ষে কথা বলতে চাই, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে চাই, এবং আমার এই পার্বত্য চট্টগ্রামে যে অবৈধ অস্ত্র আছে সে অবৈধ অস্ত্রের পক্ষে কথা বলতে চাই। আমি একটা কথা বলি আপনাদেরকে, ইয়ানিয়ান নাম, ইয়ানিয়ান হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামে রাঙ্গামাটি জেলার চিফ সার্কেল দেবাশিস রয়ের মানে সহধর্মিনী। সেই দেবাশিস রয় হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামে অবাঙালি চাকমা জনগোষ্ঠীর কুখ্যাত রাজাকারের ছেলে দেবাশিস রয়। সেই দেবাশিস রয় আমার সারা বাংলাদেশে বিভিন্ন মিডিয়াতে সে ফোকাস আসে, রাষ্ট্রীয়ভাবে সে প্রোটোকল পায়। তাহলে যারা দেশের বিরুদ্ধে কথা বলে রাজাকারের ছেলেরা রাষ্ট্রীয় প্রোটোকল পায়, আর আমরা যারা রাষ্ট্রের পক্ষে কথা বলি আমরা রাষ্ট্রীয় প্রোটোকল পাই না, এবং আমাদেরকে গুম করার জন্য, খুন করার জন্য আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে হুমকি ধামকি দেয়, এবং আমাদের এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কথা বলি সেই সোশ্যাল মিডিয়াগুলোকে ওরা নষ্ট করে। এই যেমন গতকাল এই যে রাজু ভাস্কর্যে হাজার হাজার হিন্দু সমবেত হয়েছে, এই হিন্দুরা কোনো একজন হিন্দু বক্তাকে আমি বলতে শুনলাম না আমরা এই দেশের নাগরিক। এই দেশের পক্ষে যারা স্লোগান তুলবে, এই দেশের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদেরকে আমরা এই বাংলাদেশ থেকে উৎখাত করব। রাজু ভাস্কর্যে সকল এই যে যত হিন্দু বক্তা কথা বলেছে তারা প্রত্যেকে মুসলমানের দিকে আঙ্গুল উঁচিয়ে ওরা প্রশ্ন তুলেছে, বলছে এই মৌলবাদ
এই মৌলবাদরা আমাদের রাম মূর্তি ভেঙে তুলেছে। তোমরা, আমার কথা হচ্ছে তুমি রাম মূর্তি বানাও নাকি কি মূর্তি বানাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার আপত্তি ওই জায়গায়, ওই মূর্তি বানানোর জন্য তোমাকে ভারতের টাকায় কেন বানাতে হবে? ওই মূর্তি উদ্বোধন করার জন্য কেন তোমাকে ভারতীয় হাই কমিশনারকে তলব করতে হবে, ইনভাইট করতে হবে? বাংলাদেশি হাই কমিশনার নাই, বাংলাদেশি কি প্রধানমন্ত্রী নাই, বাংলাদেশি কি ডিসিএসপি নাই? কত বড় বড় মন্ত্রী মিনিস্টার আছে ভাই বাংলাদেশের পক্ষে, কই তাদেরকে তো ইনভাইট করলেন না? এবং দেখেন, বাংলাদেশে এমন কোন মিডিয়া ভারতের বিরুদ্ধে কথা বলছে না, কিন্তু ভারতের সকল আপনার ইউটিউব থেকে শুরু করে আপনার সকল চ্যানেল বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছে, এবং ওরা অ্যানালাইসিস করে বলছে রংপুর কিভাবে দখল করে নেওয়া যাবে, পার্বত্য চট্টগ্রাম কিভাবে দখল করে নেওয়া যাবে, এরা অ্যানালাইসিস করে করে আপনার ওরা দেখাচ্ছে। আর আমরা বাংলাদেশের পক্ষে যারা কথা বলি, এদের সকল মিডিয়ারা কোনো আমাদেরকে তুলে ধরে না, এবং যারা আমরা ভারতের বিরুদ্ধে কথা বলি আমাদেরকে কোন ঠাসা করে রাখা হয়, তাহলে আমরা কোন দেশে বাস করছি ভাই? এই যে ভারতীয় হাই কমিশনার স্পষ্ট আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলেছে, কিন্তু এই সার্বভৌমত্ব নিয়ে কথা বলার প্রশ্ন তোলায় আমরা কি কেউ এটা নিয়ে তীব্র আন্দোলন করে তুলেছি? গতকালে যে সকল হিন্দু ভাইরা রাজু ভাস্কর্যে উপস্থিত হয়ে আপনারা মিছিল মিটিং করেছেন, বক্তব্য তুলেছেন, আপনাদের কাছে প্রশ্ন, এই দেশ কি আপনার না? এই দেশটা আপনারও, এই দেশ আমারও, আমাদের সবার। তাহলে ভারতীয় হাই কমিশনার যখন এই রাষ্ট্রের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলেছে, আপনারা কেন রাস্তায় সোচ্চার হন নাই? আপনারা তখনই রাস্তায় সোচ্চার হয়েছে যখনই হিন্দু মুসলমান দাঙ্গা তৈরি করা হবে। ভারত বলছে এই মুহূর্তে তোমরা রাস্তায় নামো, এখন নামলে পরিস্থিতি উত্তপ্ত, মানে মুসলমানরা খেপে যাবে, তোমাদেরকে 2-4টা প্যাটার্ন দিবে, আমরা এটাকে ফলো আউট করে ইন্টারন্যাশনালে প্রচার করব। এই প্রেসক্রিপশনে তোমরা সবসময় দেশের বিরুদ্ধে চক্রান্ত করো। এই সকল চক্রান্তের বিরুদ্ধে আমি কথা বলছি, এবং আমার সাথে যারা যারা কথা বলছে তাদের প্রত্যেকে সোশ্যাল যে অ্যাকাউন্টগুলো আছে এই অ্যাকাউন্টগুলো নষ্ট করছে। আমি এই জন্য বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা কি করেন? আমার বাংলাদেশের প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা কি করেন? এই দেশের সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা কি করেন? আপনারা কি সেই শেখ হাসিনার মতো করে এই বাংলাদেশকে আবার ভারতের অঙ্গরাজ্য তৈরি করার জন্য কি আপনারা আবার এই পথে আছেন, নাকি আপনারা এই দেশটাকে ধারণ করে সত্যিকার অর্থে আপনাদেরকে এই দেশের মানুষ মনে করে যে আপনারা ভারত বিরোধী সরকার, এটাকে বাস্তবায়ন করার জন্য আপনারা সামনে পথে অগ্রসর হবেন? আপনাদের কাছে জনগণ তাকিয়ে আছে, আপনাদের দিকে জনগণ তাকিয়ে আছে, আপনাদের কর্মকাণ্ডের উপর নির্ভর করে আপনাদের দিকে আঙ্গুল উঁচাতে বাধ্য হবেন। আমি এখনো সরকারের বিরুদ্ধে এখনো কথা বলি না, সরকার দিকে আঙ্গুল উঁচি কথা বলি না, কারণ আমি মনে করেছি এই বাংলাদেশে 55 বছরের ইতিহাসে 60,000 বিজিবি মোতায়েন করেছে এই সরকার। কোন সরকার 54 বছরে করে নাই, এবং চোখে চোখ রেখে কথা বলার সাহস করে নাই, কিন্তু এই সরকার করেছে। তাই এই সরকারকে আমি স্যালুট জানাই, কিন্তু এই স্যালুটটা কতদিন আমি রাখতে পারবো এটা প্রশ্ন আপনার কাছে। আপনার কর্মকাণ্ডের উপর নির্ভর করে আমাদের বাংলাদেশের সরকারের উপরে যে নির্ভরতা, এবং ভারতের যে আধিপত্যবাদের বিরুদ্ধে আপনারা যদি সোচ্চার না হন, তাহলে আপনাদের দিকে এই সরকারের উপরে প্রশ্ন তুলতে আমরা বাধ্য হব।